এবার আমাদের মেইন কাজ প্লাগইনটাকে তৈরি করতে হবে। প্লাগইন তৈরি করব আমরা এই ভিডিওতে। আমরা কিন্তু গত পর্বে এই রকম করেই রেখেছিলাম, আপনাদের হয়তো মনে আছে। যারা দেখেননি গত পর্ব অবশ্যই দেখে নেবেন, এবং অবশ্যই আমাদের গ্রুপে, আমি আবার দেখাই, আমাদের গ্রুপে এখানে আপনারা পোস্ট করবেন যে হ্যাঁ আপনি কোনটা ব্যবহার করছেন, কি ব্যবহার করছেন, এখানে আপনার সমস্যা হচ্ছে কিনা সবই। আমাদের গ্রুপের নাম হচ্ছে N8N অ্যান্ড AI এজেন্টস বিডি, তারপরে হাইপেন টেকনাক্সটের আন্ডারেই চলছে এই সব কিছু। তো এরপরে এখানে আসবেন, দেখেন আমি কি এক্সটেনশন ইনেবল করে রেখেছিলাম, সেটার নাম হচ্ছে ক্লাইন। এই যে দেখেন ক্লাইন নিচে আসবে। তো এখানে আসার পর এটা হচ্ছে আমাদের দেখেন প্ল্যান এবং হচ্ছে অ্যাক্ট। তো আমরা প্রথমে প্ল্যানটা এখানে পেস্ট করব। আমি এটা লিখেই রেখেছি যাতে করে সময় বাঁচে। এরপরে হচ্ছে আমাদের এই যে এখানে ওপেন রাউটারকে কানেক্ট করা আছে। তো আরেকটা জিনিস বলে রাখি, এখানে ওপেন রাউটার আছে, ওপেন এপিআই আছে, তো আমরা হচ্ছে ওপেন এআই ব্যবহার করি আজকে এর জন্য। তো আমি ওপেন এআই ক্লিক করলাম এবং এখানে হচ্ছে এপিআই কি দিতে হবে। তো এপিআই কি দেওয়ার জন্য আমরা হচ্ছে আমার যে ওপেন এআই আছে সেটাতে যাব। তো আমি গেলাম, এখানে লগ ইন করবো। আরেকটা কথা বলে রাখি, অবশ্যই আপনাকে কিন্তু ব্যালেন্স টপ আপ করে রাখতে হবে, না হলে আপনি হচ্ছে কাজ করতে পারবেন না। তো আমি এটাকে আগে লগ ইন করি, তারপরে বিস্তারিত বিষয়গুলো বুঝিয়ে দিচ্ছি। কন্টিনিউতে ক্লিক করলাম, এখন আমাদের কোড আসবে, কোড নিয়ে পেস্ট করে দিলাম। দেখেন আমি লগ ইন হয়ে গেলাম। লগ ইন হয়ে যাওয়ার পর দেখেন এখানে আসবে হচ্ছে সেটিংস আছে, সেই সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর আপনারা বিলিংয়ে যদি যান, দেখেন আমার এখানে এনরোস করা আছে, যেমন $6 মতো আমার এখানে আছে ক্রেডিট ব্যালেন্স। এখান থেকে আমরা এপিআই কি তৈরি করব, আরেকটা এপিআই কিতে যাব এখান থেকে, এবং দেখেন দুটো আমার করাই আছে। তো আমি এই দুইটা বাদেও আমি আরেকটা করব, এটা হচ্ছে লিখেই দিব যে এটা ক্লায়েন্টের জন্য, ক্লায়েন্টের জন্য। এবং এটা হচ্ছে ক্রিয়েট সিক্রেট কি, এখানে ক্লিক করব এবং এটাকে কপি করব, ডান ক্লিক করে দেব। এরপরে ভিএস কোডে যাব, এখানে আমাদের যেটা আছে সেটা পেস্ট করে দেবো। এখানে দেখেন মডেলটা চাইলে আপনি চেঞ্জ করতে পারেন, আমি আর এখন চেঞ্জ করছি না। আমি ডানে ক্লিক করলাম, দেখেন আমার কিন্তু মডেল সেট হয়ে গেল। আর আপনারা যদি এপিআই টপ আপের জন্য বলেন, তাহলে আমাদের টিম কিন্তু দিচ্ছে, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং সেই দিন যে ডলার রেট চলছে সেই ডলার রেট অনুযায়ী আপনারা হচ্ছে এটা কিনে নিতে পারবেন। মিনিমাম ওপেন এআই এবং ওপেন রাউটার হচ্ছে মিনিমাম $5, ডিপসিক হচ্ছে $2। আর মিনিমামটা আমরা সেট করিনি, মিনিমামটা হচ্ছে ওপেন এআই এবং ওপেন রাউটার বা ডিপসিক ওদেরই সেট করে দেওয়া। হ্যাঁ, এরপরে এখানে হচ্ছে প্ল্যানিং। প্ল্যানিং করার জন্য এখানে আমরা পেস্ট করব আমাদের যে প্রম্পটটা আছে সেটা। তো আমাদের প্রম্পট আছে হচ্ছে এখানে, এখানে যদি ডাবল ক্লিক করে এটাকে ওপেন করি, এই হচ্ছে আমাদের প্রম্পট, এটা আমি লিখে রেখেছি। তো এইটা প্রম্পট আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব, অথবা প্লাগইনটাই দিয়ে দেওয়ার চেষ্টা করব, এতে করে আপনাদের হয়তো আরও বুঝতে সহজ হবে। এরপরে আমরা এটাকে কপি করব, কপি করে এখানে যে ভিএস কোড আছে সেখানে এই যে প্ল্যানে সিলেক্ট করে রাখবেন অবশ্যই প্ল্যান। এরপরে এখানে পেস্ট করবেন, পেস্ট করার পর দেখেন সবগুলো এসছে কিনা দেখবেন, সবগুলো এসে গেলে এভাবে দিবেন। এরপরে দেখেন এখানে টোকেনের লেনদেন হতে থাকবে। আমি হচ্ছে ব্যবহার করি ওপেন রাউটার, ওপেন রাউটারে আমার এপিআই কি দেওয়া আছে, দেখি এটা এটা এবার কাজ করে কিনা। ওপেন রাউটারটা, হ্যাঁ রিকোয়েস্ট যাচ্ছে এবং এটা কাজ করছে। ওপেন রাউটারের এপিআই কি, আমি একটু এটা ততক্ষণে প্ল্যানটা করুক, আমি যদি আপনাদের দেখাই যে ওপেন রাউটারের বিষয়টা কি। ওপেন রাউটারে যদি যাই, এটা হচ্ছে ওপেন রাউটার, এখান থেকে আমি সাইন ইন করবো আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ করব। এবং এখান থেকে যদি দেখাই আপনাদের ক্রেডিটে যাই, এখানে দেখেন আমার $2 ক্রেডিট আছে। এবং এখান থেকে আমি যদি এপিআই কিজে যাই, এখান থেকে দেখেন ওই যে ক্লায়েন্ট ফর ভিএস কোড এক্সটেনশন, এটা আমি আগেই ক্রিয়েট করে রেখেছিলাম, সেটা এখানে আছে। এটা মানে আগে বলতে আমি আগে থেকে এই ওপেন রাউটার ব্যবহার করি, আপনি যদি গত ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন। এরপরে দেখেন এটা কিন্তু টোটাল প্ল্যানটা করে ফেলেছে। N8N যে মেইন ফাইলটা তৈরি করবে সেটা, এবং কি কি তৈরি করতে হবে সব কিছু সুন্দরভাবে সে করে ফেলেছে। দেখেন সব কিছু করে ফেলার পর আমরা আর কিছু করব না, এখান থেকে জাস্ট নিচে যাব এবং ক্লিক করব অ্যাক্টে। অ্যাক্টে ক্লিক করলে সে কিন্তু ফাইল ফোল্ডার সব কিছু তৈরি করা শুরু করবে। দেখেন আমি কিন্তু একটাও কোড লিখছি না, আর এই ভিডিওটাই সবচেয়ে বড় হবে। তো আমি আশা করব যে কোনো সমস্যা হবে না, আপনারা সুন্দরভাবে দেখবেন এবং আরও মজার মজার জিনিস আসবে সামনে দিকে। এবং এই পার্টটাই একটু কমপ্লিকেটেড মনে হতে পারে, তাই আমি আরেকটু ডিটেলসে এক্সপ্লেন করার চেষ্টা করছি। দেখেন N8N চ্যাটবট ডাব্লিউপি এই ফাইলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে সুন্দরভাবে। হ্যাঁ, টেক্সট ডোমেনও দিয়ে দিয়েছে। এরপরে বাকি যত কিছু তৈরি হতে হয় সব কিছু সে সুন্দরভাবে অটোমেটিক্যালি করে ফেলবে। এখানে আরেকটা জিনিস বিষয় দেখার আছে, সেটা হচ্ছে যে দেখেন
টোকেন লেনদেন করছে এইটা এবং ক্যাশ করছে এইটা। আপনার কত টাকা বা আপনার যে ডলার, এখানে দেখতে পাবেন আপনি যে কত ডলার সে এখন পর্যন্ত নিয়েছে সেটা। তো আমরা এখানে দেখি যে $2 মধ্যে হয় কিনা, না হলে আবার আমাদের টপ আপ করে নিতে হবে। আমি এখানে লক্ষ্য রাখবো। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এখানে যে অটো অ্যাপ্রুভ, এটা ইনেবল করে রাখবেন। রিড রাইট সবই এগুলো পারমিশন দিয়ে রাখবেন, হ্যাঁ। তাহলে কি হবে যে আপনার কোনো ঝামেলাই করতে হবে না, সে অটোমেটিকলি কাজ করবে এবং সে ইমপ্লিমেন্ট করতেই থাকবে প্রত্যেকটা ফাইল সে তৈরি করতে পারবে নিজে নিজেই, হ্যাঁ। আর এই যে দেখেন এখানে আমার অলরেডি 2 সেন্ট কিন্তু কেটে নিয়েছে ওরা, এবং এখানে টোকেন ক্যাশ হচ্ছে, তারপরে টোকেন যে গেছে আসছে, এগুলো প্রত্যেকটা জিনিস এখানে দেওয়া আছে। কোনগুলা কি হচ্ছে এগুলো আপনার প্রত্যেকটা ডিটেলস এখানে দেখতে পাবেন। class.ajax.php এটার মধ্যে এটা হয়ে গেছে, অ্যাজাক্সের কাজটা কমপ্লিট হয়ে গেছে। আমরা যদি এখানে দেখি কি কি করবে, এই যে প্রত্যেকটা বিষয় এখানে সে দিয়ে দিয়েছে। এই যে ক্লাস ডট এটা তৈরি হচ্ছে, এবার অ্যাডমিন সিএসএস তৈরি হচ্ছে, অ্যাডমিন ডট সিএসএস এটা যদি আসে, এই যে এখানে সিএসএস তৈরি হচ্ছে, তারপরে হয়তো পাবলিক ডট সিএসএস তৈরি হবে। আমরা অপেক্ষা করি, চলছে, কাজ চলছে, দ্রুত গতিতে চলছে। অ্যাডমিন ডট সিএসএস ইমপ্লিমেন্ট করা সম্পূর্ণ হয়েছে। এরপরে দেখি কোনটা সে করে, পাবলিক ডট সিএসএস করে নাকি অন্য কিছু করে। যেমন আরও অনেকগুলো আছে ফাইল, 1 2 3 4 5টা করেছে, এবার পাবলিক ডট সিএসএস তৈরি করছে। তো পাবলিক ডট সিএসএস তৈরি করা হয়ে গেলে সম্ভবত এটা করবে ক্লাস ডট পাবলিক, এটা সম্ভবত হয়ে গেছে। চ্যাট উইজেড, হ্যাঁ চ্যাট উইজেড তৈরি করতে হবে। তো যাই হোক, আমরা অপেক্ষা করি। এই সময়ের মধ্যে এটাকে আমি যদিও ফাস্ট ফরওয়ার্ড করে দেবো, তারপরে হচ্ছে আপনারা চাইলে এখন সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই পার্টটাকে 2টা পার্টে বিভক্ত করে দেওয়াই মনে হয় ভালো হবে, সেটাও করে দিতে পারি, এতে করে আপনাদের হয়তো দেখার জন্য আরও ভালো হবে। এখানে আমি যে প্রম্পটগুলো দিয়েছিলাম সেগুলো সে ইন ডিটেলসে করছে। আমাদের অলরেডি কিন্তু 4 সেন্ট খরচ হয়ে গেছে, এবং প্রায় টোকেন 32,000 33,000 মতো টোকেন প্রায় শেষ, লেনদেন হয়ে গেছে। তো আমরা আর একটু অপেক্ষা করি, দেখি পাবলিক ডট সিএসএস কমপ্লিট হয় কি না। হ্যাঁ, পাবলিক ডট সিএসএস কমপ্লিট হয়ে গেছে। এরপরে হয়তো এই পাবলিকের মধ্যে সে ক্লাস আছে, চ্যাট উইজেড আছে, এগুলো নিয়ে কাজ করবে। অ্যাডমিন ডট জেএস এবার কাজ করছে, অ্যাডমিন ডট জেএস এখানে অ্যাডমিন ডট জেএস, চ্যাট উইজেড ডট জেএস এগুলো নিয়ে এখন সে কাজ করবে। আমি যদি একটু বড় করি, হ্যাঁ এই যে এগুলো, এই যে এটা হচ্ছে টোটাল স্ট্রাকচার সে আমাদের দিয়েছে। হুম। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, আমাকে যদি প্লাগইনটা আমার কাছে ভালো লাগে এবং আপনাদের রেসপন্স যদি ভালো থাকে, তাহলে এই প্লাগইনটাকে আমি হচ্ছে আপলোড করে দেখাবো ওয়ার্ডপ্রেসের ডিরেক্টরিতে, যাতে করে আপনারাও ব্যবহার করতে পারেন এবং হয়তো অনেকেই আপনারা ইজিলি ব্যবহার করবেন। শুধুমাত্র ওয়েবহুক ইউআরএলটা দিয়ে দিবেন, আপনাদের প্লাগইন রেডি হয়ে যাবে। তো দেখা যাক, সেটাও করতে পারি, অথবা শুধুমাত্র যারা শিখছেন তাদেরকেই দিতে পারি, এরকমও হতে পারে। ডিপেন্ডস অন প্ল্যান বা আপনাদের রেসপন্স, আপনারা যেভাবে চান সেভাবে দিব আমি আপনাদের, আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন সে তৈরি করছে হচ্ছে চ্যাট উইজেট ডট জেএস। আমরা যদি নিচে যাই, এই যে চ্যাট উইজেট ডট জেএস এটা সে এখন বানাচ্ছে। এটা বানানো হয়ে গেলে আরও যে বিস্তারিত জিনিসগুলো আছে সেগুলোতে সে বানাতে থাকবে। এটা সম্ভবত শেষের দিকে, হ্যাঁ শেষ। স্ট্রিং টাইপিং সব কিছু সে সুন্দরভাবে করছে। এরপরে দেখি কোনটা সে শুরু করে নাকি শেষ। হ্যাঁ, অল 9 স্টেপস ইজ কমপ্লিট, 9টা স্টেপ সে প্রথমে বলেছিল, সম্ভবত সবগুলো কমপ্লিট। আবার যাচ্ছে এপিআই রিকোয়েস্ট, এটা যতক্ষণ চলবে ততক্ষণ আমাদের অপেক্ষা করতেই হবে। সাকসেসফুলি ক্রিয়েটেড এ কমপ্লিট ওয়ার্ডপ্রেস প্লাগইন, রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স ফাংশনালিটি অ্যান্ড এভরিথিং। যদি নিচে যাই, এই যে দেখেন এখন সে পেয়ে গেছে। এরপরে আমরা যদি এখানে আসি, দেখেন এটা প্রত্যেকটা ফাইল সে তৈরি করেছে, এবং যেটা যেভাবে সে চেয়েছে সেভাবে, যে ক্লাসের জায়গায় ক্লাস তৈরি হয়েছে, অ্যাডমিন সিএসএস এগুলো, তারপরে ইনক্লুডের মধ্যে এগুলো আছে। আমরা যদি এবার প্ল্যানটা একটু দেখি যে তার প্ল্যান অনুযায়ী সে করেছে কিনা। ইনক্লুডসের মধ্যে ক্লাস কোর ডট পিএইচপি, ক্লাস অ্যাজাক্স ডট পিএইচপি, আমরা যদি এখানে যাই ইনক্লুডসের মধ্যে ক্লাস অ্যাডমিন ডট পিএইচপি, ক্লাস অ্যাজাক্স ডট পিএইচপি, ক্লাস পাবলিক ডট পিএইচপি। তো এখানে যদি কোনো মিস থাকে সেটা সে তাকে কিন্তু ধরাই দিতে হবে। এখানে দেখেন সে এটা বলেছে অ্যাডমিনের মধ্যে তৈরি করবে, অ্যাডমিনের মধ্যে সম্ভবত সে তৈরি করেনি। আমরা আর একটু দেখি অ্যাডমিন নামে কোনো ফোল্ডার আছে কি না।
এখানে দেখেন এটা আছে, এটা আছে অ্যাডমিন নামে, সে কোনো ফোল্ডার তৈরি করেনি। তা আমরা আবার যাব এবং তাকে বলবো এইটুকু কাজ তুমি করো নাই। এই যে এখান থেকে যাব, এখানে প্ল্যানে ক্লিক করে নেবেন। হ্যাঁ, এখানে দিয়ে এটা দিবেন এবং বলবেন যে প্লিজ, প্লিজ না বললেও হয়, এআই যেহেতু, আমরা ফর্মালিটি কমপ্লিট দিস স্টেপ, এবার দিয়ে প্ল্যান করব। এবার সে প্ল্যানটা লিখবে আগে, হ্যাঁ, যে কিভাবে এটা করা যায় বা কি বিষয়। আই ক্যান সি দ্যাট ইউ ওয়ান্ট টু মি ক্রিয়েট, হ্যাঁ 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 হ্যাঁ, অ্যাডমিন প্লাস অ্যাক্ট মোড। এবার যদি আমি অ্যাক্টে ক্লিক করি তাহলে এটা সে করতে থাকবে আর কি। তো আমরা যদি আমি অ্যাক্টে ক্লিক করলাম, অলরেডি $1 কাছাকাছি আমার শেষের দিকে। যাই হোক, একটা ক্লিক করে দিয়েছি। মানে ভাইব কোড নিয়ে কাজ করতে গেলে একটু ধৈর্য ধরে আপনাকেও দেখতে হবে, প্লাস আমাদেরও করতে হবে, কারণ এক এক সময় এক এক রকম সমস্যা তৈরি হতে পারে, বা একই প্রম্পট দিয়ে একই রেজাল্ট সবসময় আসবে, ব্যাপারটা এরকমও না। এক এক সময় এক এক রকম জিনিস হতে পারে। তো দেখি সে আসলে কিভাবে করছে। ক্লায়েন্ট ওয়ান্ট টু রিড দিস ফাইল, সো রিড করবে, সমস্যা নেই। সে যেভাবে ইচ্ছা, যেভাবে চায় সেভাবে সে করতে পারবে। দেখেন এখানে সে আবার কাজ করা শুরু করেছে, যেভাবে ইচ্ছা সেভাবে সে করবে। কারণ আমি চাইছি এটাকে কোডলেস বানাতে, মানে কোড, আমি যেহেতু প্লাগ ইন ডেভেলপমেন্ট জানি, সো আমি চাইলে তো কোড দিয়ে করতেই পারতাম, কিন্তু আমি চাইছি একবারে যারা কোড জানে না, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন জানে এবং এআই এজেন্ট বানানো আমার ভিডিও দেখে বা যে কোনো ভিডিও দেখে হয়তো শিখেছে, তো তারা যেন এটা করতে পারে, সেজন্য আমি ওইভাবেই আগাচ্ছি। দেখেন এটা তৈরি করেছে, তো আমরা দেখতে থাকবো যে সে কিভাবে করতে থাকে। কাস্টমাইজেশন পেজ তৈরি করছে। এবার সে যদি কোনো কিছু মিস্টেক করে সেগুলো কিন্তু আপনাদের বলে দিতে হবে, তাহলে সে আবার সেগুলো তৈরি করবে। এবার দেখেন 14টা স্টেপ সে রেডি করেছে, তার মধ্যে 9 নাম্বার চলছে। 9 নাম্বার হয়ে গেলে এরপরে বাকিগুলো সে কমপ্লিট করবে। আমার $1 কাছাকাছি শেষ, অলমোস্ট 8 সেন্ট চলে গেছে। 8 বলতে এটা হচ্ছে সম্ভবত 100 সেন্টে যদি হয় তাহলে এটা মোটামুটি 81 সেন্ট চলে গেছে। তো এটাও শেষ। এটা শেষ হয়ে যাওয়ার পর আবার আরেকটা নতুন স্টেপে যাচ্ছে। সেটিংস পেজ হয়ে গেছে, কাস্টমাইজেশন পেজ হয়ে গেছে। এবার নাও আই নিড আপডেট এ মেইন প্লাগ ইন ফাইল। হ্যাঁ, মেইন প্লাগ ইন ফাইলটা আপডেট করে নিবে সে, যে যে জায়গাগুলোতে মডিফিকেশান দরকার সে মডিফাই করছে। মডিফাই করে ফেললো। এই যে 14টা স্টেপ শেষ করে দিয়েছে সে, টাস্ক কমপ্লিটেড দিয়ে দিয়েছে। এবার যদি আমরা এখানে যাই তাহলে কি কি দেখতে পাবো? অ্যাডমিন, অ্যাডমিনের মধ্যে এটা, ইনক্লুডের মধ্যে এটা, ক্লাস ডট অ্যাডমিন। তো আমরা একটা একটা করে মিলাই যে এটা আসলে আমাদের রিকোয়ারমেন্ট ওরিজন হয়েছে কিনা। তো আমরা যদি এখানে এটা দিয়েছে ইনক্লুডসের মধ্যে এটা, সিএসএসের মধ্যে জাভাস্ক্রিপ্ট। আচ্ছা, যাই হোক, আমরা একটু উপরে যাই এবং দেখি তার প্ল্যানে কী ছিল। প্রথমত ইনক্লুডের মধ্যে কোর ডট পিএইচপিটা দেয়নি, ঠিক আছে, এই তিনটা দিয়েছে, এই দুইটাও দিয়েছে। চ্যাট উইজেট ডট পাবলিকের মধ্যে এই দুটো সম্ভবত সে ক্রিয়েট করেনি। আমরা যদি যাই পাবলিক আছে কিনা দেখি, এখানে দেখেন পাবলিক নাই। তার মানে আমাদের এখন এইটা নিয়ে কাজ করতে হবে, যে দেখো তুমি তো পাবলিকটা তৈরি করোনি। তা আমি হচ্ছে এইটুকুকে কপি করব এবং তাকে বলবো যে তুমি কমপ্লিট দিস স্টেপ। প্রথমে আমরা কি করব? প্ল্যান ফর কমপ্লিট দিস স্টেপ, প্ল্যান ফর কমপ্লিট দিস স্টেপ, এটার জন্য আমরা হচ্ছে প্ল্যানে ক্লিক করব। প্ল্যানে ক্লিক করলে দেখেন সব নিচে যদি আমরা আসি, এটা নিয়ে আবারও প্ল্যান করবে এবং দেখছি যে আসলে কিভাবে হবে। এই যে আই ক্যান সি, এই যে এই এখন এই দুটাকে সে তৈরি করতে হবে তাকে। এরপরে আমরা যদি একটু অপেক্ষা করব এবং তারপরে অ্যাক্টে দিলে যখন তার প্ল্যানিং কমপ্লিট হয়ে যাবে, এরপরে যখন অ্যাক্টে দিব তখন সে অ্যাক্ট করতে থাকবে বা কাজ করতে থাকবে। এগুলো কিন্তু হচ্ছে, আরও স্টেপ বাড়ছে। দেখেন অনেকগুলো টোকেন, প্রায় 100K এর কাছাকাছি আমরা রিচ করেই ফেললাম। তো যাই হোক, সমস্যা নেই। আমরা এখানে কাজ করব, প্ল্যান করছে, প্ল্যান করছে। হ্যাঁ, প্ল্যান করা হয়ে গেলে আমরা হচ্ছে এই যে দিয়ে দিলাম অ্যাক্টে। অ্যাক্টে এই যে এখানেও অ্যাক্ট মোড আছে, অথবা এটাও অ্যাক্ট মোড আছে, যেটা ইচ্ছা সেটাই আপনারা ক্লিক করতে পারেন। আবার আমরা অপেক্ষা করব কিছুক্ষণ। আবার এরা টাস্ক কমপ্লিটেড দিয়ে দিয়েছে। আমি যদি এবার যাই এবং আমার উপরে গেলাম এবং দেখি টোটাল স্ট্রাকচারাল বিষয়টা ওদের কি ছিল, কারণ ওর যেহেতু প্ল্যান অনুযায়ী আগাতে হবে সেহেতু আমরা আবার যাই। প্রথমে এখানে দেখেন অ্যাডমিন,
আমরা যদি অ্যাডমিন দেখি, অ্যাডমিন তো ফিক্স হয়ে গেছে, প্রথমে বলেছি। আবার ক্লাইনে আসলাম এবং পাবলিকের মধ্যে ক্লাস পাবলিক চ্যাট উইজেট। তো আমরা যদি এখানে যাই এবং পাবলিক দেখি, হ্যাঁ চ্যাট উইজেট ক্লাস পাবলিক চলে এসছে। এরপরে আমরা যদি এখানে যাই অ্যাসেটের মধ্যে সিএসএস জেএস, অ্যাসেটের মধ্যে যদি যাই সিএসএস জেএস, জেএস, তো এইগুলো চলে এসছে, সমস্যা নেই। এরপরে ইনক্লুডসের মধ্যে ক্লাস কোর ডট পিএইচপি এবং ক্লাস অ্যাজাক্স ডট পিএইচপি থাকবে। তো এখানে আছে হচ্ছে কি, আমরা যদি ইনক্লুডসে যাই, ক্লাস অ্যাজাক্স আছে, ক্লাস অ্যাডমিন আছে, ক্লাস পাবলিক আছে, কিন্তু ক্লাস কোর ডট পিএইচপি নেই। তো আমি ওকে জাস্ট বলে দিব যে এটা করো। এখানে প্ল্যান সিলেক্ট করবেন, সব নিচে চলে আসবেন, তাহলে হচ্ছে আপনার জন্য বুঝতে সহজ হবে। এখানে প্ল্যানে দিয়ে দিবেন এবং দেখেন 1.2 চলে গেছে, কিন্তু এটাও আমাদের খেয়াল রাখতে হবে কারণ কতটা এখানে যাচ্ছে। এবং আপনারা চাইলে আমাদের থেকে টপ আপও নিয়ে নিতে পারেন, খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের সাপোর্ট টিম আপনাদের জানিয়ে দিবে। ওখানে যেই থাকুক না কেন সেই ডেডিকেটেডলি আপনাদের জানাবে, সমস্যা নেই। এরপরে দেখেন এটা হয়ে গেল, এবার আমি অ্যাক্ট মোডে ক্লিক করলাম। অ্যাক্ট মোডে ক্লিক করলে সে হচ্ছে কমপ্লিট করবে প্রপোজাল কোর ক্লাস কন্টেন্টস, এগুলো সে বলেই দিয়েছে এবং সে এখন কাজ শুরু করবে। আমরা যদি একটু নিচে যাই, আমরা এখানে যদি মাঝে মধ্যে যদি না কাজ করে তাহলে রেজিউমতে ক্লিক করবেন। এই যে দেখেন এবার কাজ শুরু করেছে, ক্লাস কোর ডট পিএইচপি, এটা নিয়ে এখন সে কাজ শুরু করেছে এবং এটা কমপ্লিট হয়ে গেলে আমাদের প্লাগইনটা প্রায় অলমোস্ট রেডি। তারপরে যদি কোনো ইরোর থাকে তাহলে সেটাও তাকে বলবো যে দেখো আমাদের এরকম ইরোর এসছে, তুমি ফিক্স করো, সমস্যা নেই। মানে প্রত্যেকটা বিষয় হচ্ছে আমরা তার মাধ্যমেই করিয়ে নিব। এরপরে দেখেন এটা হয়ে গেলে আমাদের মোটামুটি এখানকার কাজ শেষ, ক্লায়েন্টের কাজ শেষ, যদি কোনো ইরোর না আসে। আর যদি ইরোর আসে তাহলে সেটা নিয়ে অবশ্যই তাকেই জানাতে হবে আমাদের। আমরা এখানে একটা লাইন কোডও না লিখার চেষ্টা করব সর্বোচ্চ, প্রায় 300 লাইনের কাছাকাছি কোড লেখা শেষ। আর বিরক্ত বোধ করবেন না, কারণ আমাদের সময়টা এরকম হয়ে গেছে যে আমরা শর্টস ভিডিও, টিকটক ভিডিও দেখতে দেখতে সব কিছু ছোট আকারে নিয়ে চলে এসেছি। আমরা টিউটোরিয়াল দেখতেই পছন্দ করি না নিজের জন্য, বা কাজ করতেই পছন্দ করি না। তো এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব যে ধৈর্য সহকারে আমাদের টিউটোরিয়ালগুলো দেখবেন। আর শুধুমাত্র এই ভিডিও সিরিজটাই আমি সবচেয়ে বেশি এফোর্ট দিয়ে বানাচ্ছি আপনাদের জন্য, এবং আশা করছি যে ভালো একটা রেসপন্স আপনারা আমাদের দিবেন, কারণ এখানে আমি সহ আরও অনেকেই কাজ করছে যাদের সত্যিই আপনাদের রেসপন্স খুব মূল্যবান এবং গুরুত্বপূর্ণ। আমি এটাকে রেডি করলাম এবং এখানে চলে এসছে দ্বিতীয়তে। এখানে কি যেন, এখানে 14টা স্টেপ কমপ্লিট হতে হবে, 12 নম্বরে চলছে। এরপর আরেকটা রিকোয়েস্ট গেল, মডিফাই করছে আগের জায়গাগুলোতে কাজ করার প্রয়োজন থাকলে। দেখেন টাস্ক কমপ্লিট 14টাতে 14টাই সম্ভবত হয়ে গেছে, এবার এখানে দিয়ে দিবে। এখানে আপডেট হতে কিছুটা সময় লাগে। হ্যাঁ, হ্যাঁ, এবার প্রত্যেকটা ফাইল সে আবার বলছে যে দেখো আমি প্রত্যেকটা ফাইল কিন্তু কমপ্লিট করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, সে যদি কমপ্লিট করে তাহলে তো কমপ্লিট। দেখেন এখানে কমপ্লিট, অল টাস্ক আর কমপ্লিট। তো এখানে যদি আমরা যাই, দেখেন এখন জানা মতে আমাদের অল টাস্ক কিন্তু হয়ে গেছে। এরপরে আমরা এখন যাব হচ্ছে ওয়ার্ডপ্রেসে। এখানে আসলাম এবং এই যে এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। আমরা এখান থেকে যাব হচ্ছে প্লাগইনকে নতুন ট্যাবে ওপেন করব, কোনো ইরোর যাতে না আসে এটাই চাইবো। দেখেন চলে এসেছে N8N চ্যাট বট WP, এ ওয়ার্ডপ্রেস প্লাগইন দ্যাট প্রোভাইডস এ সাপোর্ট চ্যাট উইজেট ইন্টিগ্রেট উইথ অ্যান N8N ওয়েবহুক অ্যান্ড অটোমেটিক রেসপন্স। এটা হচ্ছে 1 by 1 বাই ইউর নেম, মানে এগুলো যেহেতু আমরা এডিট করিনি সেহেতু এরকমই আছে। যাই হোক, আমরা এটাকে অ্যাক্টিভ করে দেখি কি হয়। অ্যাক্টিভ করলাম, এখানে কি হলো যে প্লিজ কুড নট বি অ্যাক্টিভেটেড বিকজ ইজ ট্রিগার এ ফ্যাটাল ইরোর। তো আমরা এইটুকুকে কপি করব, কপি করার পর আমরা আবার ক্লায়েন্টের কাছে যাব এবং এখানে পেস্ট করে বলবো কি কি সমস্যা হচ্ছে। হোয়েন আই ট্রাই টু অ্যাক্টিভ দিস প্লাগইন দেন আই গট দিস এরর, প্লিজ ফিক্স ইট। দিয়ে ইন্টার দিলাম। দেখেন আমি কিন্তু ইরোরটা দিয়েছি এবং কেন কখন এই ইরোরটা আসছে সেটাও আমি বলে দিয়েছি। তো দেখেন সে এখন দেখছে কোথায় কোন জায়গায় কোনো ইরোর আছে কিনা, সে এটা নিয়ে এখন কাজ শুরু করবে। ইমিডিয়েট ফিক্স, ডিবাগ দ্য ইস্যু, টেস্ট অ্যান্ড রান। যাই হোক, আমরা এবার অ্যাক্ট মোডে ক্লিক করব, অ্যাক্টে দিয়ে দিলে সে হচ্ছে অ্যাক্ট করতে পারবে এবার।
যদি এই অ্যাক্টে কাজ এবং আসার পর এই যে রিজিউম টাস্ক এটাতে ক্লিক করবেন, তাহলে সে সেইটা অনুযায়ী অ্যাক্ট করবে বা কাজ শুরু করবে। আমরা দেখি যে আমাদের $2 মধ্যে প্লাগইনটা কমপ্লিট হয় কি না, এটাও একটা ব্যাপার। ঠিক আছে, সমস্যা নেই। সে এখন হচ্ছে তার যে ফিক্সিংগুলো দরকার সেগুলোতে সে কাজ করা স্টার্ট করেছে। দেখেন এখানে প্রথমে ছিল 65 লাইন কোড, এখন দেখি এটা বাড়ে বা কমে নাকি কোনো জায়গায় কিছু হয়। তো আমরা অপেক্ষা করব। 5টা স্টেপে সে কমপ্লিট করবে, তার মধ্যে 3টা স্টেপ সে সম্পূর্ণ করে ফেলেছে অলরেডি। এরপরে আবার যাচ্ছে এবং ইনক্লুডস ফাইলে যে ফোল্ডারের মধ্যে যে ফাইলগুলো ছিল সেগুলো সে চেক করছে। আর এই ভিডিওটা অলরেডি মানে আমি এটা 2টা পার্টে বানাচ্ছি, তো আশা করছি আপনাদের সমস্যা হবে না। প্লাগইনটার জন্য ডেডিকেটেডলি একটা পার্ট রাখলে ভালো হয়েছে ভাবছি, সেই জন্য আমি এই পার্টটা বানাচ্ছি। যাই হোক, সে নিজে নিজেই এগুলো হচ্ছে ডিলিট করছে, রিমুভ করছে। এই যে দেখেন এগুলো রান করছে, এটা হচ্ছে টার্মিনালের মাধ্যমে সে 2টা ফাইল ডিলিট করে দিল ইনক্লুডসের মধ্যে থেকে। সমস্যা নেই, লোড কোর এবং এগুলো সে করছে। এবং এটা হচ্ছে আমাদের মেইন যে ফাইল সেটা। তো সম্ভবত কমপ্লিট হয়ে গেছে, দেখা যাক। আর একটু দেখি, উপরে যাই। হ্যাঁ, টাস্ক কমপ্লিট। এবার লেটস সি। হ্যাঁ, 7 টাস্ক ইজ কমপ্লিট। এবার আমরা যদি যাই এখানে এবং এবার দেখি এটা অ্যাক্টিভ হয় কিনা, অ্যাক্টিভে ক্লিক করলাম, এবার দেখেন সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তীতে আমরা ওয়েব হুকের ইউআরএলটা এই প্লাগইনে ইনসার্ট করব এবং দেখব যে সেটা কিভাবে কাজ করে।